পুরুষোত্তম মাসের দ্বিতীয় দিন আমরা আলোচনা শ্রবণ করতে চলেছি। সবার কাছে আমি প্রথমে ক্ষমা প্রার্থী। আমরা প্রথমে এই আয়োজন করেছিলাম সন্ধ্যে 7:30 থেকে। একই সময় সিধা মায়াপুর থেকে অনেক বরিষ্ঠ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে বীর্যবতী হরিকথা পরিবেশিত হচ্ছে, তাই এই সময় চেঞ্জ করে দুপুরবেলা 2:30 থেকে রাখা হয়েছে। যদি আপনাদের কোনো মন্তব্য বক্তব্য থাকে তাহলে পরে আমাদেরকে জানাতে পারেন। সকলের চরণে প্রণতি নিবেদন করে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। ওমজ্ঞানতিবিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে स्वामिनीति नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः महामदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। গতকাল আমরা চৈতন্য চরিতামৃতের প্রথম আদিলীলার প্রথম 6টি শ্লোক আলোচনা করেছি। তো চৈতন্য চরিতামৃতের আদিলীলা দুটো পাঠ, আদিলীলা একটা পাঠ, মধ্যলীলা দুটো পাঠ এবং অন্তলীলা একটা বই রয়েছে। তো আদিলীলায় শুরুতেই প্রথমে তিনি দীক্ষা এবং শিক্ষাভেদে গুরুবর্গকে প্রণাম নিবেদন করেছেন, তারপর মহাপ্রভু এবং তার পার্শ্বদেরকে প্রণাম নিবেদন করেছেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এই গৌর দুইটি চন্দ্ররূপে আবির্ভূত হয়েছিলেন না অজ্ঞান এবং অন্ধকারকে নাশ করার জন্য। তৃতীয় শ্লোকে আমরা চৈতন্য মহাপ্রভু তিনি কে? তিনি হচ্ছেন ব্রহ্মের উৎস, অর্থাৎ ভগবানের যে অঙ্গজ্যোতি যাকে বলা হয় ব্রহ্মজ্যোতি, নির্বিশেষ রূপ, সেই নির্বিশেষ রূপেরও উৎস হচ্ছেন মহাপ্রভু, যিনি পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন। যোগী যাকে পরমাত্মা রূপে জানে, সেই পরমাত্মাও হচ্ছে এই চৈতন্য মহাপ্রভুরই অংশ প্রকাশ। আর যিনি ষড়ৈশ্বর্য ভগবান রূপে পরিচিত ভগবান কৃষ্ণ, তিনি হচ্ছেন এই চৈতন্য মহাপ্রভুরই অভিন্ন রূপ, বা কৃষ্ণই হচ্ছেন মহাপ্রভু। এই বিষয়ে কোনো ভেদ নেই। তৃতীয় শ্লোক এটি বলা হয়েছে। চতুর্থ শ্লোকে তাহলে কৃষ্ণ কেন মহাপ্রভু রূপে আবির্ভূত না? অনর্পিত চরিম চিরাত করুণ অবতীর্ণ ফল সমর্পিত উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রিয়। নিজের ভক্তিযোগকে দান করার জন্য আর ব্রজ প্রেম দান করার জন্য কৃষ্ণ এই চিন্ময় জগৎ থেকে মহাপ্রভু রূপে ভক্তরূপে তিনি আবির্ভূত হয়েছেন। আমি কালকে বলেছিলাম যে নিজের ভক্তিযোগ নিজে না দিলে জানা যায় না। যেমন যখন কোনো শ্লোকের ব্যাখ্যা হয়, সেই শ্লোক যিনি রচনা করেছেন তিনি যদি সেটাকে ব্যাখ্যা করেন তাহলে যতটা সাবলীল হবে, অন্য ব্যাখ্যা করলে সেই শ্লোকটির যথাযথ অর্থ আমরা উপলব্ধি করতে পারব। ঠিক তেমনই কৃষ্ণ ভগবদ্গীতায় মন্মনাভব মদ্ভক্ত এবং সর্বধর্ম পরিত্যাজ্য এই দুটি শ্লোক বলার পর চিন্তা করলে
যে আমি যদি নিজে গিয়ে এই প্রেম না দান করি বা ভক্তিযোগ না শেখাই তাহলে শেখানো যাবে না। তাই তিনি সচিমাতার গর্ভ থেকে আবির্ভূত হয়ে জগৎকে যা বহুকাল দেয়া হয়নি, কলিযুগে দুর্দশা দেখে তিনি পুনরায় তা দিতে আসলেন। 5 নম্বর শ্লোকে বলা হলো যে মহাপ্রভু কে? কৃষ্ণের মিলিত রূপ, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি বনাবপি বিপুরা দেহ বেদং গতৌত মদনা তদ্বয়ং চৈকমা রাধা ভাব সুবলিত নৌমি কৃষ্ণ স্বরূপ। রাধা কৃষ্ণের প্রেমের যে বিকার প্রাপ্ত রূপ চৈতন্য মহাপ্রভু। এখানে বলা হলো রাধা ভাব সুবলিত। তাহলে এখন প্রশ্ন যে কৃষ্ণ কেন রাধার ভাব অঙ্গীকার করেছিলেন? 6 নম্বর শ্লোক, অর্থাৎ কালকের আলোচনার অন্তিম শ্লোক, সেখানে বলা হয়েছে না তার একটি কারণ রয়েছে। ভগবান আসার গৌণার মুখ্য কারণ গতকাল বলেছি, সেই গৌণ কারণ হচ্ছে নাম সংকীর্তন প্রচার, আর মুখ্য কারণ হচ্ছে রাধারানীর ভাবটাকে আস্বাদন করা। আচ্ছা, এই নাম সংকীর্তন প্রচারটা গৌণ কেন? এই নাম সংকীর্তনকে যুগ ধর্ম বলা হয়েছে। কলিযুগের যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। এই ধর্ম প্রচার করার জন্য ভগবানকে সরাসরি আসতে হয় না। ভগবত গীতায় 4th অধ্যায় 7-8 নম্বর শ্লোকে বলা হলো ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। 3টে কারণ: সাধুদের পরিত্রাণ করা, অসুরদের বিনাশ করা, আর ধর্মকে স্থাপন করা। এই 3টি কারণে ভগবান আসে। দুটো গৌণ, একটা মুখ্য। গৌণ কারণ কোনটা? এই ধর্ম স্থাপন করা, বিনাশ করা, এই দুটো গৌণ কারণ। মুখ্য কারণ পরিত্রাণায় সাধনা। অসুর নিধন করার জন্য সরাসরি ভগবানকে আসতে হয় না, তার জন্য দেবী দুর্গাই যথেষ্ট। দেবীকেও সবসময় আসতে হয় না। আদি ভৌতিক, আদি আত্মিক, আদি দৈবিক ক্লেশের মাধ্যমেই দুর্গা দেবী সেই কাজ সম্পাদন করে। আর ধর্ম স্থাপন করার জন্য ভগবানকে সরাসরি আসতে হয় না। কখনো তিনি জেসাসকে পাঠিয়েছেন, মোহাম্মদকে পাঠিয়েছেন, শ্রীল প্রভুপাদের মতো। শ্রীল প্রভুপাদ সারা বিশ্বের মানুষকে এই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তনে উদ্বুদ্ধ করেছে। আর সারা বিশ্বের মানুষ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে, জপ করছে। এই জন্য ভগবান সরাসরি আসতে হয় না। তাহলে কেন আসেন না? পরিত্রাণায় সাধনা। এটা হচ্ছে কৃষ্ণের আসার মুখ্য কারণ। তেমনি মহাপ্রভু আসার গৌণ কারণ হচ্ছে কি? নাম সংকীর্তন প্রচার, যুগধর্ম প্রবর্তন। এটা গৌণ কারণ। মুখ্য কারণ কি না? ব্রজের গোপীরা শ্রীমতী রাধারানী ভগবানকে ভালোবেসে যে কি সুখ পায় সেটা, তাই ভগবানের মধ্যে লোভ জন্মালো। সেই লোভের পুষ্টি সাধন করার জন্য ভগবান ভক্তরূপে আবির্ভূত হলেন, রাধারানীর ভাবকে অঙ্গীকার করে আবির্ভূত হলেন। আর একটা কি? এই যে কৃষ্ণকে যে রাধারানী ভালোবাসে, সেই ভালোবাসাটা কেমন? আমরা অনেক সময় বলি আমি তোমায় খুব ভালোবাসি। তো ভালোবাসাটা কেমন? সচরাচর এই জগতে দেখা যায় কেউ কেউ ভালোবাসে, বারবার বলে আই লাভ ইউ। তো ভালোবাসাটা এরকম বলে হয় না, আচরণের মাধ্যম দিয়ে বোঝা যায়, অ্যাটিটিউডের মাধ্যমে বোঝা যায় যে কে কাকে বেশি ভালোবাসে। ঠিক তেমনই রাধারানীর যে কৃষ্ণের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসাটা কি সুখ পায়, যে সুখটা কৃষ্ণ পাচ্ছে না। দ্বিতীয়টা কি? সেই ভালোবাসাটা কেমন সেটাও কৃষ্ণ বুঝতে পারছে না, তাই তিনি মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন, ভক্ত রূপে। আর 3 নম্বর কারণ হচ্ছে যে ভগবানের মধ্যে কি মাধুর্য আছে। আমাদের একজন
পরমারাধ্য গুরুপাদ পদ্ম গুরুবর্গ শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলছিলেন, কি দিয়ে আনন্দ দেয় না? ভক্তি দিয়ে। কৃষ্ণ আলাইত। আমরা সবাই ভগবানের পেছনে দৌড়াচ্ছি, আর ভগবান কার পেছনে দৌড়াচ্ছে? ভক্তের পেছনে। যদি আমরা ভালো ভক্ত হতে পারি, শুদ্ধ ভক্ত হতে পারি, আমাদেরকে কৃষ্ণকে অন্বেষণ করতে হবে না। ভক্তির জোরে কৃষ্ণ তার ভক্তকে আকর্ষণ, ভক্তের পেছনে দৌড়াবে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে এই রূপ গোস্বামী তিনি বলছেন, ভক্তি 6টি লক্ষণ রয়েছে। তার প্রথম লক্ষণ হচ্ছে ক্লেশগ্নি। ক্লেশগ্নি মানে ত্রিতাপ দুঃখ, ত্রিতাপ ক্লেশ ভক্তি করলে সমূলে উৎপাটিত হয়। ত্রিতাপ ক্লেশ কি? আধ্যাত্মিক, দৈবিক ক্লেশ উৎপাটিত হয়। তাহলে কি ভক্তের জীবনে সেই সমস্ত ক্লেশ আসে না? হ্যাঁ আসে, কিন্তু ভক্ত তার দ্বারা প্রভাবিত নয়, তাই তার শোক নেই। এইভাবে ক্লেশ তাকে প্রভাবিত করতে। যেমন আমরা দেখেছি চৈতন্য চরিতামৃতে শ্রীবাস ঠাকুরের 5 বছরের পুত্র মারা গেল। শ্রীবাস ঠাকুর শোকগ্রস্ত হয়নি, যদিও এটা আদি আত্মিক ক্লেশ, আদি ভৌতিক। তার দ্বারা শ্রীবাস ঠাকুর প্রভাবিত হয়নি। কলা বেচা শ্রীধর, শ্রীধর অত্যন্ত গরিব ছিল, কিন্তু তার সেই দারিদ্রতা তার ভক্তিতে অনেক গরিব ছিলেন, কিন্তু তার সেই দারিদ্রতা তার ভক্তির উপরে বা তার উপরে কোনো প্রভাব ফেলতে পারেনি। সর্ব অবস্থায় তিনি কৃষ্ণ চিন্তায় আনন্দে থাকতেন, মগ্ন থাকতেন। এইভাবে ক্লেশ যায় ভক্তি করলে। তারপরে শুভদা। শুভদা মানে জগৎ প্রীণন। শুভদা মানে ভক্ত, যিনি কৃষ্ণের ভক্ত, তিনি কারুর দুঃখ দেখতে পারেন না, কারুর খারাপ চান না, তিনি সবাইকে ভালোবাসেন। যেহেতু সে সবাইকে ভালোবাসে, তাই জগতের সবাই তাকে ভালোবাসে। শুভদা। তারপরে হচ্ছে মোক্ষ লঘুতাকৃত। শুদ্ধ ভক্তির কাছে মোক্ষ তুচ্ছ। সাধারণ লোক মুক্তির জন্য দৌড়ায়, এই সংসার আর ভালো লাগছে না, মুক্তি চায়। কিন্তু ভক্ত মুক্তি চায় না। ভক্ত কি চায়? ভক্ত চায় আমি যেখানেই থাকি না কেন, আমি যেন তোমার সেবা করতে পারি। পশু পক্ষী হয়ে থাকি, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়। আমি পশু পক্ষী কীট পতঙ্গ যা কিছু হতে পারি আমার কর্মফলে, যেখানেই যাই না কেন আমি যেন তোমার আরাধনা, তোমার সেবা করতে পারি। মোক্ষ লঘুতাকৃত। সান্দ্র অর্থাৎ ভক্তি একটা এমন ভক্তি করবে তত আপনার ভিতরে আনন্দ বাড়বে। বললে আনন্দ ভক্তি স্থির নয়, ভক্তি নয় কমবে। যেমন আর যখন সেই প্রবাহমান নদী সমুদ্রের দিকে ধাবিত হয়, তখন তাতে কলকল কলকল আওয়াজ হয়, তরঙ্গ ওঠে। ঠিক তেমনি ভক্তিতে আনন্দের তরঙ্গ ওঠে, কখনো সে নিরুৎসাহিত হয় না। তাহলে অনেকে বলতে পারে যে প্রভু আমি তো অনেকদিন ধরে ভক্তি করছি, তার আমি আনন্দ পাচ্ছি না কেন? তার কারণ অপরাধ। অপরাধ আমাদের আনন্দের প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। যখন প্রথম আমরা ভক্তি জীবনে আসি, তখন অন্যান্য ভক্ত ভক্তিতে দিব্য আনন্দ আছে। আনন্দাম বুদ্ধি বর্ধন। আনন্দাম বুদ্ধি বর্ধনম অর্থাৎ আনন্দ প্রতি মুহূর্তে বাড়তে থাকে, তাকে বলা হয় সান্দ্রানন্দা বিশেষাত্মা। তাহলে কটা হলো? ক্লেশগ্নি, শুভদা, মোক্ষ লঘুতাকৃত আর সান্দ্রানন্দা বিশেষাত্মা। এরপর হচ্ছে সুদুর্লভা। সুদুর্লভা মানে কি? ভগবান দুর্লভ, কিন্তু ভগবানের ভক্তি তার থেকেও দুর্লভ। ভগবান ভক্তি, মুক্তি, সিদ্ধি সবাইকে প্রদান করেন, কিন্তু কি দেন না? ভগবান তার ভক্তি কাউকে দিতে চান না। তার কারণ যদি কেউ ওকে ভক্তি দিয়ে দেয়, ভগবান তার কাছে বিক্রি হয়ে যায়।
এই যে আমরা পুরুষোত্তম ব্রত পালন করছি, এই পুরুষোত্তম ব্রতে একটি গান আমরা প্রতিদিন গাইছি, একটি অষ্টকম, চৌরাগ্য গণাষ্টকম। তো সেই চৌরাগ্য গণাষ্টকমে বিল্বমঙ্গল ঠাকুর রচিত, বিল্বমঙ্গল ঠাকুর বলছেন যে তুমি সব কিছু চুরি করেছো, তুমি মাখন চুরি করেছো, তুমি গোপীদের বস্ত্র চুরি করেছো, তুমি গোপীদের মন চুরি করেছো, তুমি পর্যন্ত হরণ করতে পারো, কিন্তু এখন আমি তোমাকে আমার হৃদয়ের খাঁচায় বন্দি করে দিয়েছি। সব জায়গা থেকে তুমি ছাড় পাবে, কিন্তু আমার হৃদয়রূপী পিঞ্জর মানে খাঁচা থেকে তোমাকে আমি কোনোদিনও মুক্ত করব না। তোমাকে আমি দৃঢ় পাশে বদ্ধ করেছি। কি পাশ? ভক্তির পাশে আমি তোমাকে, ভক্তির রজ্জুতে তোমাকে আমি বন্দি করে দিয়েছি। তুমি এখান থেকে কেউ বাধা যায়, তাই ভগবান কাউকে এই ভক্তি দেখতে চায় না, কারণ কেউ আমরা বাধা পড়তে চাই না, ঠিক না? ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো, কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়। কেউ দাসত্বের শৃঙ্খল পড়তে চায় না, ভগবানও পড়তে চায় না। এই দাসত্বের শৃঙ্খল ভগবানও পড়তে চায় না। তাহলে ভগবান যে পড়তে চায় না, তাহলে ভক্তি দিলে ভগবান তার কাছে বাধা পড়ে যাবে। যেহেতু বাধা পড়ে যাবে, তাই ভগবান কাউকে ভক্তি দিতে চায় না। তাই ভক্তিকে বলা হলো সুদুর্লভা। ভক্তি লাভ করা খুব কঠিন ব্যাপার, কিন্তু যদি কেউ ভক্তি লাভ করে ফেলেছে, কৃষ্ণ তার প্রতি আকর্ষিত হয়। ভক্তি কৃষ্ণকেও আকর্ষণ করে। তাই 6 নম্বর গুণটা হচ্ছে শ্রীকৃষ্ণ আকর্ষণীয়। প্রথমটা হচ্ছে ক্লেশগ্নি, 2 নম্বর হচ্ছে শুভদা, 3 নম্বর হচ্ছে মোক্ষ লঘুতাকৃত, 4 নম্বর সান্দ্রানন্দা বিশেষাত্মা, 5 নম্বর সুদুর্লভা, 6 নম্বর শ্রীকৃষ্ণ আকর্ষণীয়। ভক্তি কৃষ্ণকেও আকর্ষণ করে। এইভাবে মহারাজ বলছিলেন যে ভক্ত তার ভক্তির দ্বারা কৃষ্ণকে আনন্দ দেয়, আর কৃষ্ণ তখন তার রূপের মাধুরী দিয়ে ভক্তকে আনন্দ দেয়। কৃষ্ণ তার রূপকে আরো বর্ধিত করে, ভক্তকে আনন্দ। আমরা দেখেছি মদন মোহনকে, আমাদের মন্দিরে রাধা মদন মোহন আছে। রাধা মদন মোহন যখন ভক্তরা অনেক পরিমাণ ভক্ত মন্দিরে আসেন, ভগবানকে তখন বেশি আনন্দিত লাগে, ওনার জন্য তিনি হাসছেন। কেন না, ভক্তরা যখন ভেতর থেকে তাকে প্রার্থনা করে, ভগবান তার রূপের মাধুরী দিয়ে তাকে আনন্দ প্রদান করেন। একে অপরের মধ্যে আদান প্রদান। ভক্ত ভক্তি দেয় আর ভগবান তার রূপের মাধুরী পান করায় ভক্তকে। তা কৃষ্ণ চিন্তা করছেন যে আমার রূপের মাধুরীটা কিরকম, যা আমি নিজেও আস্বাদন করতে পারছি না। আমি গতকাল উদাহরণ দিয়েছিলাম, মাইয়া চাঁদ খিল না লাভ হয়ে, অর্থাৎ কৃষ্ণ বলছে আমাকে চাঁদ ধরে দাও। মা যশোদা থালার মধ্যে জল নিয়েছেন, জলের মধ্যে চাঁদের প্রতিবিম্ব পড়েছে, হাত লেগেছে, জল চাঁদ আর দেখা যাচ্ছে না। সেই সময় মা যশোদা কৃষ্ণকে কোলে নিয়ে পিলারের পাশ দিয়ে যাচ্ছিলেন। পিলারগুলো ছিল মকরত মণি দিয়ে তৈরি, যেখানে কৃষ্ণের মুখ দেখা যাচ্ছিল। কৃষ্ণ সেই পিলারটিকে দেখে নিজেই নিজের মুখে চুম্বন দিচ্ছে, আমি খাচ্ছি। কেন না, কৃষ্ণ চিন্তা করছে এত সুন্দর রূপ আমি আর কখনো দেখিনি, নিজেকেই নিজে দেখে আনন্দ পাচ্ছে। তো সেই নিজের যে রূপের মাধুরী, সেইটাকে আস্বাদন করার জন্য তিনি রাধারানীর ভাব নিয়ে আবির্ভূত হয়েছেন। এই ছিল গতকালকে 6টি শ্লোকের সারমর্ম। তো আজকে আমরা কবিরাজ গোস্বামীর রচিত বা বন্দিত নিত্যানন্দ প্রভুর বন্দনা শ্রবণ করছি। তাদের কাছে বই আছে, তারা দেখবেন 7 নম্বর শ্লোক। সংকর্ষণ কারণোদকশায়ী গর্ভদোষায়ী চ শেষাংশ যস্যাংশ কলা স্বনিত্যানন্দ রাম শরণম মমাস্তু। খুব সুন্দর। সংকর্ষণ, সংকর্ষণ কার নাম? সংকর্ষণ। আর তিনি হচ্ছেন কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভদোষায়ী বিষ্ণু এবং
উৎস। খুব সুন্দর শিক্ষা। কৃষ্ণ যখন রমণ করবেন ইচ্ছা করলেন, সৃষ্টিকার্য শুরু করবেন ইচ্ছা করলেন, তখন তার বাম অঙ্গ কম্পিত হয়ে তার আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী আবির্ভূত হলেন, আর ডান অঙ্গ কম্পিত হয়ে সেখান থেকে সঙ্গীত শক্তি বলরাম সৃষ্টি হলেন। বলরামকে বলা হয় ভগবানের অংশ প্রকাশ। অংশ প্রকাশ মানে সরাসরি। কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। সেই বলরামের এক নাম শঙ্কর্ষণ। কেন শঙ্কর্ষণ? না, যখন ভৌম জগতে লীলা করতে এসেছিলেন কৃষ্ণ, তখন দেবকীর গর্ভে প্রথমে বলরাম এসেছিলেন। দেবকীর গর্ভে বলরাম আসার পর সেই বলরামকে যোগমায়া আকর্ষণ করে রোহিণীর গর্ভে নিয়ে গিয়েছিল। আকর্ষণের সহিত নিয়ে যাওয়া হয়েছিল, তাই বলরামের আরেক নাম হয়েছে শঙ্কর্ষণ। আকর্ষণের সহিত, তাই তার নাম শঙ্কর্ষণ। এখানে বলা হচ্ছে শঙ্কর্ষণ ও কারণোদকশায়ী। সেই শঙ্কর্ষণ থেকে, কৃষ্ণ থেকে প্রথম প্রকাশ শঙ্কর্ষণ। শঙ্কর্ষণ থেকে সৃষ্টি হচ্ছে মহাবিষ্ণু, যাকে বলা হয় কারণোদকশায়ী বিষ্ণু। এই কারণোদকশায়ী বিষ্ণুর শরীর থেকে যে শ্বেত বাড়ি নির্গত হলো, তার নামই হচ্ছে কারণ সমুদ্র। সেই শ্বেত বাড়ির মধ্যে ভগবান শায়িত হলেন, নারায়ণ শায়িত হলেন। সেখানে লক্ষ্মী দেবী নেই, নারায়ণ শায়িত হলেন, এবং শায়িত হওয়ার পর সেখানে তিনি প্রশ্বাস ছাড়লেন। নিঃশ্বাস মানে নেওয়া, আর প্রশ্বাস মানে ছাড়া। যখন জলের মধ্যে প্রশ্বাস ছাড়া হয়, হাওয়া দেওয়া হয়, তখন কি হয়? বাবলস তৈরি হয়, বুদবুদ তৈরি হয়। ঠিক তেমনি যখন ভগবান বিষ্ণু সেই কারণ সমুদ্রে প্রশ্বাস ছাড়লেন, তখন কি হলো? অনন্ত কোটি বুদবুদ বা ব্রহ্মাণ্ড তৈরি হলো। এক একটি ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান নিজে প্রবেশ করলেন। কি রূপে? না, গর্ভ উদকশায়ী বিষ্ণু রূপে। ব্রহ্মাণ্ডের গর্ভে প্রবেশ করেছিলেন সেই ব্রহ্মাণ্ডকে সজীব করার জন্য। তাই ভগবানের আরেকটি রূপ, তার নাম হলো গর্ভ উদকশায়ী বিষ্ণু। উদক মানে জল, গর্ভ উদকশায়ী বিষ্ণু। সেই গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো একটি পদ্ম। সেই পদ্মের মোটায় রয়েছে চতুর্দশ ভুবন, আর সেই মোটার ওপরে রয়েছে একটি পদ্মফুল। সেই পদ্মফুলের সৃষ্টি হলেন কে? ব্রহ্মা। ব্রহ্মার হৃদয়ে ভগবান প্রকাশিত হলেন আরেক রূপে, কারণোদকশায়ী বিষ্ণু, তারপরে গর্ভোদকশায়ী বিষ্ণু, তারপরে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। ব্রহ্মার হৃদয়ে তিনি আবির্ভূত হলেন, যাকে আমরা পরমাত্মা বলি। এখানে বলা হচ্ছে শঙ্কর্ষণ কারণ উদকশায়ী গর্ভোদশায়ী চ পয়ত্তশায়ী। শেষাংশ যশাংশ কলা। শেষ, শেষ হচ্ছে যার নাম, আরেক নাম অনন্তদেব। অর্থাৎ ভগবানের সমস্ত অবতারের শেষ অংশ অনন্তদেব, যে শেষ নাগের উপরে এই ব্রহ্মাণ্ড ধারণ রয়েছে। সেই অনন্ত নাগ বা অনন্ত শেষ, যার অংশ এবং কলা, সেই নিত্যানন্দ নামক বলরাম আমার আশ্রয়। তাহলে নিত্যানন্দ কে? তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম, তিনি হলেন নিত্যানন্দ। আমরা যাব একটু। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন। তখন এই নিত্যানন্দ কে ছিলেন? লক্ষ্মণ। দাপর যুগে ভগবান কৃষ্ণ আসলেন, নিত্যানন্দ ছিলেন কে? না, বলরাম। আর কলিতে মহাপ্রভু আসলেন, সেই বলরাম বা লক্ষণই হলেন নিত্যানন্দ। এখন কেন সে নিত্যানন্দ, লক্ষণ কেন নিত্যানন্দ হলো, বলরাম কেন নিত্যানন্দ হলো? না, লক্ষণ রামলীলায় ছোট ভাই রূপে আবির্ভূত হয়েছিলেন। কৌশল্যার পুত্র রাম, কৈকেয়ীর পুত্র ভরত, আর সুমিত্রা নন্দন হচ্ছে লক্ষণ আর শত্রুঘ্ন।
তো রামের যে বনবাস, এটা লক্ষ্মণ মেনে নিতে পারেনি। সীতাদেবীর বনবাস লক্ষ্মণ মেনে নিতে পারেনি। রামের অনেক কৃতকার্যই লক্ষ্মণের ভালো লাগতো না। মনে হতো যে রাম পরমেশ্বর ভগবান, তার এই নীতিগুলো পালন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যেহেতু তিনি ওই লীলায় ছোট ভাই রূপে জন্মগ্রহণ করেছেন, তাই তিনি বড় দাদার উপরে কোনো কিছু বলতে পারতেন না। তাই লক্ষ্মণ অবতারে তিনি চিন্তা করলেন, পরবর্তী অবতার থেকে আমি বড় ভাই রূপে আসব। তাই পরের অবতারে তিনি বলরাম এবং তারপরে তিনি নিত্যানন্দ প্রভু রূপে এসেছেন। আমরা দেখেছি যখন কৃষ্ণ ছোটবেলায় গোচারণে যেতেন, মা যশোদা কৃষ্ণকে বলতেন সবসময় বলরামের সাথে থাকবে, সবসময় দাউয়ের সাথে থাকবে, কখনো বলরাম থেকে আলাদা হবে না। আর বলরামও কৃষ্ণকে কখনো আলাদা করতেন না, কখনো আলাদা ছাড়তেন না, কোনো কাজেই ছাড়তেন না। শুধু কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বলরাম ছিলেন না। তারও একটা কারণ ছিল। তিনি চিন্তা করলেন দুর্যোধন আর ভীম দুজনেই আমার শিষ্য, তা আমি গুরু হয়ে কার পক্ষ অবলম্বন করব, তার থেকে এখান থেকে চলে যাওয়াই মঙ্গল। এই ভেবে বলরাম সেখানে ছিলেন না। বাকি সব সময় কৃষ্ণের সাথে বলরাম ছিলেন, মথুরাতেও ছিলেন, দ্বারকাতেও ছিলেন, বৃন্দাবনেও ছিলেন। একইভাবে নিত্যানন্দ প্রভু, তিনিও বাল্যকালে 12 বছর বয়সে তিনি ভ্রমণ করতে বেরিয়ে যান, 20 বছর ধরে ভ্রমণ করেন। তারপরে 32 বছর যখন নিত্যানন্দ প্রভুর বয়স, তখন নবদ্বীপে নন্দনাচার্যের গৃহে মহাপ্রভুর সাথে নিত্যানন্দের প্রথম মিলন হয়েছিল। নিত্যানন্দকে মহাপ্রভু অবধূত বলে ডাকতেন। নিত্যানন্দ এমন এক রূপ ধারণ করে এসেছেন, নন্দনাচার্যের গৃহে বসে আছেন, ভক্তদেরকে মহাপ্রভু বললেন খুঁজে নিয়ে এসো। কিন্তু ভক্তরা কেউ খুঁজে পেল না নিত্যানন্দকে। তখন মহাপ্রভু নিজেই খোঁজ করতে করতে আসলেন এবং নন্দনাচার্যের গৃহে এসে সেই অবধূত শিরোমণি নিত্যানন্দকে দেখে তিনি আলিঙ্গন করলেন এবং সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আমরা, নিত্যানন্দকে জাগতিক বিচারে আমরা চিনতে পারব না যদি মহাপ্রভু চিনিয়ে না দেন। নিত্যানন্দ হচ্ছে গুরুদেব, ঠিক তেমনি গুরুকেও আমরা জাগতিক বিচারে উপলব্ধি করতে বা চিনতে পারি না যদি কৃষ্ণের কৃপা না হয়। তাহলে কৃষ্ণের কৃপায় সদ্গুরু পাওয়া যায়, আর সদ্গুরুর কৃপায় কৃষ্ণ পাওয়া যায়, একে অপরের পরিপূরক। গৌর আর নিতাই সেই শিক্ষা এই জগতে উপস্থাপন করবে। 8 নম্বর শ্লোক, মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পুণ্যৈশ্বর্যে শ্রী চতুর্বহ মধ্যে রূপম যশোদ্ভাতি সংকর্ষণাক্ষম তম নিত্যানন্দ রামম প্রপদ্যে। মায়াতি সর্বব্যাপক বৈকুণ্ঠ লোকে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এই পূর্ণ ঐশ্বর্য সমন্বিত চতুর্বহের মধ্যে যিনি সংকর্ষণ রূপে বিরাজমান, সেই নিত্যানন্দ স্বরূপ বলরামে শ্রী চরণ কমলে আমি প্রণতি করি। তো ভগবানের যে চতুর্বহ রয়েছে, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। রামলীলায় সেই বাসুদেব ছিলেন রাম, লক্ষ্মণ হচ্ছেন সংকর্ষণ, প্রদ্যুম্ন হচ্ছেন ভরত, আর অনিরুদ্ধ হচ্ছেন শত্রুঘ্ন। তো সেই চতুর্ভুজের যে সংকর্ষণ, সেই সংকর্ষণও নিত্যানন্দ প্রভুর বা বলরামেরই প্রকাশ বিগ্রহ। 9 নম্বর শ্লোক, মায়াভর্তা জাগু সংজ্ঞা শ্রয়াঙ্গ সেতে সাক্ষাৎ কারণাম বোধি মধ্যে যস্যৈকাশম শ্রীপুমানাদিদেব স্তম শ্রী নিত্যানন্দ রামম প্রপদ্যে। ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয়রূপ এবং মায়াশক্তির অধীশ্বর, কারণ সমুদ্রে সাহিত্য আদিপুরুষ কারণোদক বিষ্ণু, যার এক অংশ, সেই নিত্যানন্দ রূপী বলরামের শ্রীচরণ কমল আমি প্রপত্তি করি। চৈতন্য ভাগবতের শ্লোক রয়েছে, স্বয়ং কৃষ্ণের কার্য নয় ভূভার হরণ, বিষ্ণু দ্বারে করেন তিনি সংহার ও পালন।
স্বয়ং কৃষ্ণের কার্য নয় ভূভারণ, মানে এই যখন যখন ভগবান বিভিন্ন অবতার নিয়ে এই জগতে আসেন পৃথিবীর পাপের ভার পশুদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য, তখন যে ভগবান আসেন সেটা স্বয়ং ভগবান নয়, ভগবানের অবতার। আর সেই অবতারগুলো কোথা থেকে আসছে? এই বলরাম থেকে। বলরামই হচ্ছেন আদি বিষ্ণু। বলরাম হচ্ছেন আদি বিষ্ণু, শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ। যশ্চাংশ শ্রীল গর্ভদোষায়ী জন্না ভজ্বম লোক সংঘাত নালম লোকদ্রষ্টু শ্রুতিকা ধামধাতু স্তং নিত্যানন্দ রামং প্রপদ্যে, যার নাভিপদ্মের নাল লোকস্রষ্টা ব্রহ্মার শ্রুতিকা ধাম ও লোকসমূহের বিশ্রাম স্থান, সেই গর্ভদোষ অংশের অংশ সেই নিত্যানন্দ রামকে আমি সশব্দ প্রণতি নিবেদন করি। আবার সেই একই কথা বলা হচ্ছে, যার অংশের অংশ। ভগবান শ্রীকৃষ্ণের প্রথম অংশ হচ্ছে বলরাম, তাই বলরামকে বলা হয় অংশ, অংশ প্রকাশ, কৃষ্ণের অংশ প্রকাশ। আর অংশের অংশকে কি বলা হয়? অংশের অংশকে বলা হয় সাংশ। যত ভগবানের অবতার আছেন তারা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সাংশ প্রকাশ। কৃষ্ণের অংশ বলরাম, বলরাম থেকে এগুলো আসছে। বলরাম আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই, কি শুধু একটা জায়গায় ভেদ। কিসের ভেদ? বলরাম আর কৃষ্ণের মধ্যে কিসে ভেদ? কেবল বর্ণগত ভেদ। কৃষ্ণ হচ্ছে শ্যামবর্ণ আর বলরাম হচ্ছে ধবল, সে তো ধবল বর্ণ। এটাই পার্থক্য, বাকি কোনো পার্থক্য নেই। একবার বৃন্দাবনে বলরাম চৈত্র মাসে তার গ্রুপের গোপীদের নিয়ে নৃত্য করছিলেন। চৈত্র মাসে যমুনার একটি ঘাট, যার নাম হচ্ছে রামঘাট, সেই রামঘাটে তিনি নৃত্য করছিলেন, লীলাবিলাস করছিলেন। চৈত্র মাস গরমকাল, তিনি লীলাবিলাস করতে করতে নৃত্য করতে করতে ঘর্মাক্ত হয়ে গিয়েছেন। সেই সময় বলরাম তার সখীদের নিয়ে যমুনায় স্নান করতে গেলেন। আর যমুনা চিনতে না পেরে দূরে চলে গেলেন, যে কৃষ্ণ তো নয়, আমি এখানে চান করতে দেবো না। তখন বলরাম প্রধান্বিত হয়ে লাঙল দিয়ে যমুনাকে আকর্ষণ করেছিলেন, টেনে এনেছিলেন, এবং যমুনা ভয়ে ভীত হয়ে বলরামের চরণে আত্মসমর্পণ করেছিল। জয়দেব গোস্বামী তার 10 অবতার স্তোত্রে যখন বলরাম সম্বন্ধে লিখছেন, কে সমধৃত হলধর রূপ জয় জগদীশ হরে, তখন তিনি এই কাহিনীটিকে উদ্ধৃত করেছেন। কিভাবে যমুনা দেবী বলরামকে কৃষ্ণ থেকে আলাদা ভেবেছিলেন এবং পরে বলরাম নিজেই তা প্রকাশিত করেছিলেন। এইভাবে বলরাম বা নিত্যানন্দ কোনো ভেদ নেই। আমাদের জানা উচিত যে আমরা যদি কৃষ্ণ ভক্তি করতে চাই তাহলে বলরামকে আগে ভক্তি করতে হবে, বা যদি মহাপ্রভুর চরণ আশ্রয় নিতে চাই নিত্যানন্দ প্রভুর কৃপা আগে লাগবে। তার কারণ কি? আমরা দেখেছি যে চৈতন্য মহাপ্রভু জগাই মাধাইকে না, নিত্যানন্দ প্রভু আর হরিদাসকে প্রচারে পাঠালেন। নিত্যানন্দ আর হরিদাস তারা প্রচারে বেরোলেন। গ্রামের লোকেরা বললেন যে নিতাই ঠাকুর, হরিদাস ঠাকুর ওই দিকে যাবেন না, ওই দিকে কি মদ্যপ লোক রয়েছে, তারা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও দুরাচারী, তারা হেন কোনো কাজ নেই যে করে না, আর আপনাদেরকে দেখে তারা আপনাদেরকে অপমান করবে, আপনাদের উপর নির্যাতন করবে। নিত্যানন্দ কি বললেন? যে আমার প্রভুর নাম পতিত পাবন, মানে মহাপ্রভুর নাম, আর এরা হচ্ছে সব থেকে পতিত। তা যদি আমি সবার প্রথমে এই পতিত দুটোকে উদ্ধার না করি তাহলে আমার প্রভুর নাম পতিত পাবন হবে কিভাবে? এই চিন্তা করে নিত্যানন্দ সেখানে গেলেন। আর সেই জগাই মাধায় ভারসাম্যহীনভাবে সেই নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুরকে কলসির কানা ফাটিয়ে মেরেছিলেন। যখন এরম হলো তখন মহাপ্রভু খবর পেলেন লোকমুখে নিত্যানন্দ প্রভুকে আঘাত করা হয়েছে। মহাপ্রভু হা সুদর্শন বলে এগিয়ে আসলেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণকে আগলে ধরলেন যে না প্রভু, আপনি তো এই কল্পে চক্র ধারণ করবেন না, অস্ত্র ধারণ করবেন না, প্রেম হবে অস্ত্র আপনার, আপনি এদেরকে প্রেম দান করুন। এত বড় মহাপাপীকেও
নিত্যানন্দ প্রভুর অনুরোধে মহাপ্রভু প্রেম দান করলেন। তাহলে বলুন, নিত্যানন্দ বেশি কৃপালু না মহাপ্রভু বেশি কৃপালু? নিতাই বেশি কৃপালু, তাই না? এইভাবে নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন স্বয়ং বলরাম। 11 নম্বর শ্লোক, যশাংশাংশ পরমাত্মখিলাম পোষ্টা বিষ্ণুর ভাতি দুগ্ধব্দিশায়ী ভৌমি ভর্তা যৎকলা সোহ পনন্ত স্তং নিত্যানন্দ রামম প্রপদ্যে। যার অংশের অংশ হচ্ছেন ক্ষীরোদ সমুদ্রে সাহিত্য ক্ষীরোদশায়ী বিষ্ণু। সেই ক্ষীরোৎসাহী বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের হৃদয়ে বিরাজিত পরমাত্মা এবং সমস্ত ব্রহ্মাণ্ডের পালনকর্তা এবং পৃথিবীর ধারণকারী শেষনাগ হচ্ছেন তার কলা। শ্রী নিত্যানন্দরূপী বলরামের শ্রীচরণ কমলে আমি বন্দনা করি। যার অংশের অংশ, অংশটি অংশের অংশ, থেকে বিভিন্ন ভগবানের অবতার, তার মধ্যে ক্ষীরোদশায়ী বিষ্ণু একদম লাস্টে রয়েছে। তাহলে তিনি হচ্ছেন কি এই গর্ভদশায়ী বিষ্ণু না, কার্যদশায়ী বিষ্ণু, গর্ভদশায়ী বিষ্ণুর পরে তাদের প্রকাশ মূর্তি। এইভাবে নিত্যানন্দ প্রভু হচ্ছেন সমস্ত ভগবত বিগ্রহের আদি উৎসস্থল। 12 নম্বর শ্লোক, এখানে অদ্বৈত প্রভুর গুণমহিমা কীর্তন শুরু হচ্ছে। নিত্যানন্দ প্রভুর গুণমহিমা কীর্তন শেষ হলো 7টি শ্লোকে, 11 থেকে না 7 থেকে 12, 6টি শ্লোক। এখন 13 নম্বর শ্লোকে অদ্বৈত আচার্য প্রভুর মহিমা বর্ণনা করা হচ্ছে। অদ্বৈতম হরিণাদ্বৈতম আচার্যম ভক্তি সংসনাৎ ভক্তাবতার ঈশম তম অদ্বৈত আচার্যমাশ্রয়ে। ভগবান শ্রী হরি থেকে অভিন্ন তত্ত্ব বলে তার নাম অদ্বৈত এবং ভক্তিতত্ত্ব শিক্ষা দেন বলে তিনি আচার্য নামে খ্যাত। এই ভক্ত অবতার অদ্বৈত আচার্য ঈশ্বরকে আমি আশ্রয় করি। ভগবান শ্রীহরি থেকে অভিন্ন তত্ত্ব তার দান করেন বলে তার নাম অদ্বৈত। তিনি ভগবান নন, ভগবানের মহান ভক্ত, তাই তিনি ভগবানের নাম গুণ রূপ লীলা ভক্ত পরিকার সম্বন্ধে জগৎকে শিক্ষা দেন। যেহেতু শিক্ষা দেন তাই তিনি আচার্য। আচার্যের কাজ কি? আচার্যের কাজ উন্নত শিক্ষা দান করে। তো অদ্বৈত আচার্য কেন নাম? তিনি ভগবানের অত্যন্ত প্রিয়। আবার কোনো কোনো জায়গায় বলা হয়েছে তিনি হচ্ছেন সদাশিব। সদাশিব আর মহাবিষ্ণুর মিলিত রূপ হচ্ছেন অদ্বৈত আচার্য। তা আপনারা যারা মায়াপুরে গেছেন আপনারা দেখেছেন যে অদ্বৈত আচার্যের চরণে তুলসী পাতা দেওয়া হয়, তুলসীর মালা পরানো হয়। যদি শিব হতো তাহলে তুলসী পাতা দেওয়া হতো না, মালা দেওয়া হতো না। কিন্তু যেহেতু তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু আর শ্রীকৃষ্ণের, বিষ্ণু এবং শিবের মিলিত রূপ, তাই তার নাম অদ্বৈত আচার্য। আর তার চরণে তুলসী দেওয়া হয়, গলায় তুলসীর মালা অর্পণ করা হয়। তিনি হচ্ছেন ভক্ত অবতার। তিনি হচ্ছেন ভক্ত অবতার। মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান, নিত্যানন্দ হচ্ছেন ভক্ত, আর অদ্বৈত আচার্য হচ্ছে ভক্ত অবতার। কালকে আমরা গদাধর পণ্ডিত শুনবো, তিনি হচ্ছেন ভক্ত শক্তি, আর শ্রীবাস ঠাকুর হচ্ছেন ভক্ত। এই ধারাবাহিকতা রয়েছে পঞ্চতত্ত্ব। এখানে বলা হচ্ছে পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাক্ষম নমামি ভক্ত শক্তিকম। ভক্তরূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্ত ও ভক্ত শক্তি, এই পঞ্চতত্ত্বকে শ্রীকৃষ্ণ রূপে প্রণতি নিবেদন করি। যেহেতু এরা সবাই কৃষ্ণেরই প্রকাশ, তাই এরা কৃষ্ণের মতোই প্রণম্য। 15 নম্বর শ্লোক, কবিরাজ গোস্বামী এখন ব্রজের যে 3 বিগ্রহ শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, তার চরণে প্রণতি নিবেদন করছেন। প্রকৃতপক্ষে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করার উৎসাহ তিনি পেয়েছিলেন
এই রাধা মদন মোহন মন্দির। তিনি চৈতন্য চরিতামৃত লেখার জন্য শারীরিকভাবে উপযুক্ত ছিলেন না, তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, পুজো হয়ে গিয়েছিলেন। সমস্ত বৈষ্ণবেরা তাকে অনুরোধ করলেন যে আপনি মহাপ্রভুর লীলা শ্রবণ করেছেন, তাই কৃপাপূর্বক আপনি তা লিপিবদ্ধ করুন। তখন তিনি শুদ্ধ বস্ত্র পরিধান করে রাধা মদন মোহন মন্দিরে গিয়েছেন। আর মদন মোহনের কথিত আছে যে মদন মোহনের গলার মালা বা মাথার থেকে কিছু ফুল পূজারীর হাতে এসে পড়ে এবং পূজারী তাকে সেই ফুলটি অর্পণ করে। অর্থাৎ এখান থেকে মদন মোহন বোঝাতে চাইলেন যে আমি এগ্রি, আমি পারমিশন দিলাম, তুমি এই মহান গ্রন্থ, মহান অষ্টকম তুমি করো, রচনা করো। তো এই মদন মোহনের আশীর্বাদ নিয়ে তিনি চৈতন্য চরিতামৃতের কার্য মানে লেখার কার্য শুরু করেছিলেন। তাই গুরু বন্দনা, গৌর বন্দনা, নিত্যানন্দপুর বন্দনা এবং অদ্বৈত আচার্য গৌর বন্দনা করার পর এখন তিনি কি করছেন না মদন মোহনের আরাধনা করছেন। জয়তাম সুরত উপঙ্গ মম মন্দ মতের গতি মৎসর্বস্ব পদাম ভোজে রাধা মদন মোহন। আমি পঙ্গু মন্দমতি, যারা আমার একমাত্র গতি, যাদের পাদপদ্ম আমার সর্বস্ব ধন, সেই পরম পুরুষ কৃপালু রাধা মদন মোহনের চরণে চরণ জয়যুক্ত। পরবর্তী শ্লোক। বৃন্দাবনে 3 বিগ্রহ আছে, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। এখানে গোপীনাথের কথা লাস্টে দেওয়া হয়েছে, গোবিন্দকে আগে দেওয়া হয়েছে। তো গোবিন্দের প্রণাম মন্ত্র কি? দিব্যা বৃন্দা রণ কল্পদু মালৌ শ্রীমান রত্নাগর সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শিল গোবিন্দ দেব পেষ্ঠালিভি সেব্য মনুস্মরান। তৃতীয় শ্লোকে বলা হচ্ছে শ্রীমান রাসরসারম্ভী বংশী বট তটস্থিত কর্ষণ বেণু সন্ন্যায় গোপী গোপীনাথ শ্রীহস্ত। রাসনৃত্যে রাসপ্রবর্তক বংশীধারী বংশীবর তটস্থিত সুন্দর গোপীনাথ বেণু বাদন আদি দ্বারা গোপীগণকে আকর্ষণ করে, তিনি আমাদের মঙ্গল বিধান করেন। এরপর শুরু হচ্ছে মহাপ্রভুর লীলা। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এই তিন ঠাকুর গৌরিয়াকে করিয়াছেন আত্মসাৎ, এ তিনে চরণ হও তিনি মোর নাথ। কবিরাজ গোস্বামী 3 জনকে তার ইষ্টদেব বা তার আরাধ্য দেব বলে গ্রহণ করলেন। বলছেন বৃন্দাবনে এই 3 বিগ্রহ হৃদয়, 3 বিগ্রহর হৃদয় জয় করেছেন। আমি তাদের শ্রী পাদপদ্ম বন্দনা করি, কেননা তারা আমার হৃদয়ের দেবতা। কে কে দেবতা? আর মদন। 20 নম্বর শ্লোক। গ্রন্থের আরম্ভে প্রভু, গ্রন্থের আরম্ভ করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ। গ্রহের আরম্ভে করি মঙ্গলাচরণ। এখন গ্রন্থ আরম্ভ হয়নি, গ্রন্থের আরম্ভ হবে, তার আগে মঙ্গলাচরণ করছে। গুরু বৈষ্ণব ভাগ্যবান তিনের স্মরণ। শুধু ভগবানের আরাধনার সাথে সাথে কি করতে হবে না বৈষ্ণবের আরাধনা, গুরুর আরাধনা করতে হবে। তাই তিনি কি করলেন না গ্রন্থের প্রারম্ভে তিনি গুরুদেব, বৈষ্ণব আর পরমেশ্বর ভগবান 3 জনেরই মঙ্গলাচরণ করছেন। মঙ্গলাচরণ করলে কি হবে? তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। তাই যখনই আমরা শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে বসি, আমরা মঙ্গলাচরণ করলে কি হয় না সমস্ত বিঘ্ন নাশ হয়। জড়জগতে দেখা যায় যে কোনো পূজার আগে সিদ্ধিদাতা গণেশের পূজা করা হয়। চিন্ময় জগৎ, আধ্যাত্মিক জগতে কি দেখা যায়
পূজার শুরুতে গুরু পূজা করা হয়। সর্বদেব ময় গুরু, সমস্ত দেবতার অধিষ্ঠান গুরুদেবের অন্তরে। গুরুকে পূজা করা মানে সমস্ত দেবতাকে পূজা করা হচ্ছে। তাই বলা হচ্ছে তিনে স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। তিনজনের স্মরণ কি? গুরু, বৈষ্ণব আর ভগবান। সেই মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশ, আশীর্বাদ, নমস্কার। আমি গতকাল বলেছি যে মঙ্গলাচরণ তার তিনটে কারণ: বস্তু নির্দেশ, আশীর্বাদ আর নমস্কার। বস্তু নির্দেশ মানে যা আমরা আলোচনা করতে চলেছি বা শুনতে চলেছি, কি বিষয়ে শুনতে চলেছি, তার গোল কি, তার লক্ষ্য কি, সেটা হচ্ছে বস্তু নির্দেশ। শুনলে কি হবে। তারপরে আশীর্বাদ, আশীর্বাদ মানে ফল। এই যে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন শুনছি তার ফল কি। আর নমস্কার, নমস্কার মানে শুধু পারমার্থিক শাস্ত্র নয়, বাইরেও কোনো কিছু শিক্ষা লাভ করতে গেলে তার কাছে মাথা নত করতে হবে। সেই শিক্ষা এখানে দেওয়া হচ্ছে যে চৈতন্য চরিতামৃতের রচয়িতা কবিরাজ গোস্বামী তিনি এই যে গ্রন্থ রচনা করতে যাচ্ছেন, তাই তিনি তার থেকে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন ভক্ত রয়েছেন, ভগবান তাদের কাছে কৃপা যাচনা করছেন। কৃপা, বৈষ্ণবের কৃপা, ভগবানের কৃপা যদি কারোর উপরে বর্ষিত হয়, অসাধ্য সাধনা। ছিল প্রভুপাদ 70 বছর বয়সে পাশ্চাত্য জগতে গেলেন। প্রভুপাদের সামর্থ্য ছিল না শক্তি ছিল? ছিল না। কিন্তু কার কৃপায় প্রভুপাদ শক্তিমান হয়েছেন? ভগবান আর তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের অহৈতুকী কৃপায়। আমরা যদি আমাদের গুরুদেবের দেওয়া নির্দেশ 16 বাংলা জপ, 4টি নিয়ম পালন ঠিক মতো করতে পারি, তাহলে আমরাও এরকম শক্তিমান হব। গুরুদেবের ইচ্ছা পূর্তি শক্তিমান হয়ে যাবে। 23 নম্বর, প্রথম 2 শ্লোকে ইষ্টদেব নমস্কার সামান্য বিশেষ রূপে দ্বৈত প্রকার। তৃতীয় শ্লোকেতে করি বস্তু নির্দেশ, যা হইতে জানি পরতত্ত্ব বিশেষ। চতুর্থ শ্লোকেতে করি জগৎ আশীর্বাদ, সর্বত্র মাগিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রসাদ। সেই শ্লোকে করি বাহ্য অবতার কারণ। পঞ্চষষ্ঠ শ্লোকে করি মূল প্রয়োজন। এই 6 শ্লোকে করি চৈতন্যের তত্ত্ব মন্ত্র। এই 6 শ্লোকে করি চৈতন্যের তত্ত্ব, আর 5 শ্লোকে নিত্যানন্দের মহত্ব, আর 2 শ্লোকে অদ্বৈত তত্ত্ব ব্যাখ্যান, আর 1 শ্লোকেতে পঞ্চতত্ত্বেরও আখ্যান। এক একটা শ্লোকে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর পণ্ডিত, শ্রীবাস ঠাকুরের তত্ত্ব নিরূপিত করা হবে। তো আপনাদের কাছে, যাদের কাছে চৈতন্য চরিতামৃত বই রয়েছে তারা দেখবেন, আর যাদের বই নেই তারা ভালো করে শুনবেন যে সেই তত্ত্বগুলো কি। 29 নম্বর, এই 14 শ্লোকে করি মঙ্গলাচরণ, তহি মধ্যে কহি সব বস্তু নিরূপণ। আগেই বলা হয়েছে যে মঙ্গলাচরণের প্রথমটাই হচ্ছে বস্তু নির্দেশ। সম্বন্ধে বা শাস্ত্রের মঙ্গলাচরণ সম্বন্ধে যে শিক্ষা দেওয়া হয়েছে, সেই শিক্ষা থেকে আমরা কি দেখছি না, মহাপ্রভু এই জগতে আসার কারণ, মহাপ্রভু এই জগতে কি ক্রীড়া বিলাস করলেন ইত্যাদি ইত্যাদি। বস্তু নির্দেশ কি কি রয়েছে, সম্পূর্ণ চৈতন্য চরিতামৃতের শিক্ষা এই আদিলীলার প্রথম অধ্যায়ে সূত্র আকারে তা দেওয়া হয়েছে। সূত্র আকারে সব শ্রোতা এই সব শ্লোকের করি অর্থ বিচার, সকল বৈষ্ণব শুনি করি এক মন। চৈতন্য কৃষ্ণের শাস্ত্র মত নিরূপণ। সবাই আপনারা এই চৈতন্য চরিতামৃত শুনুন, যা শ্রীমদ্ ভাগবত থেকে অভিন্ন। সকল বৈষ্ণব শুনি করি এক মন, চৈতন্য কৃষ্ণের শাস্ত্র মত নিরূপণ।
কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ। কৃষ্ণ এই 6 রূপে করেন বিলাস। কৃষ্ণ ভক্ত গুরু শক্তি আর অবতার, এই 6 রূপে ভগবান এই জগতে বিলাস করেন। এই 6 তত্ত্বের করি চরণবন্দন, প্রথমে সামান্য করি মঙ্গলাচরণ। এই 6 তত্ত্বে, মানে এখন 6টি তত্ত্ব বলা হবে। গৌর তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব, গুরু তত্ত্ব, এইভাবে 6টি তত্ত্ব বলা হবে। সেই তত্ত্বের থেকে আমরা এই চৈতন্য মহাপ্রভু লীলা শ্রবণ করতে পারি, উপলব্ধি করতে পারি। এই মহাপ্রভু লীলায় যে সমস্ত ভাবগুলো আমি কালকে বলেছিলাম, প্রথমটা হচ্ছে আদি লীলা, তারপরে হচ্ছে মধ্যলীলা প্রথম, তারপর মধ্যলীলা দ্বিতীয় পাঠ, তারপরে অন্তলীলা। হ্যাঁ, এইভাবে আদি অন্ত মধ্য সর্বত্র যে সমস্ত লীলা আমরা শ্রবণ করব, তার কিছু অংশ চৈতন্য ভাগবতে রচয়িতা বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, যেগুলো তিনি বিস্তার করে লিখেছেন সেগুলো চৈতন্য চরিতামৃতে সূত্রাকারে রয়েছে। আবার যেগুলো কবিরাজ গোস্বামী বিস্তারভাবে লিখেছে সেটা চৈতন্য ভাগবতে সূত্রাকারে রয়েছে। এছাড়াও লোচন দাস ঠাকুরের রচিত চৈতন্য মঙ্গল রয়েছে এবং বৃন্দাবন দাস ঠাকুরের রচিত চৈতন্য ভাগবত রয়েছে। আমরা আগামীকাল থেকে সেই কি বলে মঙ্গলাচরণের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা শ্রবণ করব 34 নম্বর শ্লোক থেকে। তো কালকেও আপনারা উপস্থিত হবেন ঠিক 2:30টার সময়, যেখানে আমরা চৈতন্য চরিতামৃতের যে মঙ্গলাচরণের গুরু শিক্ষা তা শ্রবণ করার প্রয়াসী হবে। কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চৈতন্য চরিতামৃত কি জয়।